জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি হুজুর আল্লাহকে বলতেছে যে তুমি আমাকে কেন কষ্টের সাগরে ফেললে? তখন আল্লাহ আমাকে উত্তর দিচ্ছে যে তোমার শত্রুরা সাঁতার জানে না। তার মানে এই না যে আল্লাহ আমাদেরকে অপছন্দ করে, আল্লাহ আমাদেরকে পছন্দ করে বিদায় তো ফেরেশতাদেরকে বলছিল যে কি ইন্নী আলামু মালা তা আলামুন, আমি যা জানি তোমরা তা জানো না। অথচ ফেরেশতারা বলেছিল কি আল্লাহ আপনি কে এমন কাউকে সৃষ্টি করবেন যে দুনিয়ার মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে? তখন আল্লাহ বলতেছে কি ইন্নী আলামু মালা তা আলামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো সেই জায়গায় আল্লাহ প্রত্যেকটা বান্দাকে ভালোবাসে। যদি ভালো না বাসতো তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মারমা চাকমা মুসলিম হতে ধনী গরিব সবাইকে সমানভাবে রাখতো না, সবাইকে রিজিক দিত না। আপনি দেখবেন পথচারী মানুষ যারা মানে খাইতে পারে না, আমরা যাদেরকে ফকির বলে সম্বোধন করি, আসলে ওরা ফকির না, ফকির এক জিনিস আর ওনারা থাকে যে আরেক জিনিসে। তো ওনাদের রিজিক পর্যন্ত বন্ধ নাই। আপনি একটা পিঁপড়া যখন হেঁটে যায় ওই পিঁপড়ারও কিন্তু রিজিক আল্লাহ বরাদ্দ রাখছে। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে ভালোবাসে। তাহলে কেন আমাদের বিপদ আসে? হ্যাঁ, বিপদ আসার কারণ হচ্ছে আমরা। আবার দুইটা সেক্টর আছে, একটা হচ্ছে আমাদের দোষের কারণে বিপদ আসে, আরেকটা হচ্ছে যে তোমার আশেপাশের মানুষ কি তোমার আপন, নাকি তোমার এটা দেখে পাশে থাকতেছে, অথবা তোমার রূপ দেখে তোমার চলচ্চিত্র তোমার ফেমাস সেলিব্রিটিটা দেখে তোমার পাশে দাঁড়াচ্ছে। এই পরীক্ষাটা করার জন্য আল্লাহ তোমাকে এই দুইটার থেকে যে কোনো একটা বিপদ দেয়। ঠিক সেম বুঝে নেবেন, সবাই পাশে থাকলে সবাই ভাই বোন বন্ধু বান্ধব এক্সেট্রা বললেও কখনো বিশ্বাস করবেন না। বিপদ আসাটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত, কারণ বিপদ আসলে বুঝে যায় কে আপন কে পর। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি হুজুরের এই বাণীগুলো আমার অনেক ভালো লাগে। আপনারাও পড়বেন, গভীরভাবে চিন্তা করবেন, শুধু ক্যাপশন পড়লে হবে না। আশা করি আমার কথা বুঝে এসেছে আপনাদের।